আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো এমন কয়েকটি বিষয় নিয়ে, যেই বিষয়গুলা আপনারা যদি প্রিলি পরীক্ষার আগে এগুলা যদি আপনারা আপনাদের আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনাদের প্রিলি ফেলটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। অনেকেই আপনারা আছেন যারা হচ্ছে অনেক আ অনেক, অনেক, অনেক হার্ড ওয়ার্ক করেন, অনেক পড়াশোনা করেন। কিন্তু তারপরে হচ্ছে প্রিলি ফেল হচ্ছে। অথবা যারা নতুন আছে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আজকের ভিডিওটাতে থাকছে। তো ১ম এ যেই প্রিলি ফেল করার যে মেইন একটা কারণ সেটা হচ্ছে অনেক প্রকাশনীর বই পড়া। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। অনেক প্রকাশনীর বই পড়া বলতে আপনাদের তো আপনারা একটা সাবজেক্টিভ বই পড়েন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই পড়েন। তো অবশ্যই এক সাবজেক্টের জন্য ২ টা বই পড়তে যাবেন না। ধরেন বাংলার জন্য আপনি যে বইটা পড়েন শুধু বাংলার জন্য একটা বই রাখবেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য পড়তে গেলে শুধু বাংলাদেশ বিষয়াবলী একটা বই রাখবেন এবং এই বইটাই কন্টিনিউ যতদিন আপনি চাকরি না পান অতদিন আপনি এই বইটাই আপনি পড়ে যাবেন, হ্যাঁ? বারবার এই বই ভাল লাগছে না, ওই অমুক বলছে যে ওই বইটা ভালো, ওই বইটা কিনে দেখি। এগুলা হচ্ছে একটা রং ডিরেকশন, হ্যাঁ? তো এটা গেল হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনারা অনেকেই আছেন যে অনেক পড়াশোনা করেন কিন্তু এক্সাম দিতে চান না। এক্সাম হচ্ছে আপনার প্রিপারেশনের 60% এবং পড়াশোনা হচ্ছে 40%। আপনি যখন এক্সাম দিবেন আপনি কিন্তু দেখতে পারবেন যে কোন জিনিসগুলা পড়ার পরেও আপনার বারবার ভুল হচ্ছে। তো আপনি মানে যদি আপনি ৫০ টা কোয়েশ্চেন সলভ করেন, আপনি দেখবেন ওখান থেকে ১০ টা ইজিলি এমন কোয়েশ্চেন বের হয়ে গেছে অনেক ভালো করে পড়ার পরেও ১০ টা কোয়েশ্চেন আপনার ভুল হইছে। সেই ভুলগুলো নিয়ে আপনাকে এনালাইসিস করতে হবে। আপনি যদি দেখেন যে কোথায় ভুল হলো, কেন ভুল হলো এবং ভুলটা যদি বইয়ের মধ্যে একটু খুঁজে বের করে যে ওই লাইনটা কোথায় আছে একটু আরেকবার হাইলাইট করেন বা আরেকবার একটু দেখেন, এতে কিন্তু মেমোরিটাতে শার্প হয়। এজন্য প্রচুর, প্রচুর, প্রচুর এক্সাম দিতে হবে। যতটা না পড়াশোনা করবেন ঠিক ততটাই এক্সামের উপর গুরুত্ব দিবেন। ইভেন আমি মনে করি এক্সামের উপর বেশি গুরুত্ব দেওয়া। আচ্ছা, ৩ নাম্বার কথা হচ্ছে অনেকে আমরা এক্সাম দেই, ছোট, ছোট এক্সাম দেই। কিন্তু আসলে ফুল সিলেবাসের উপর যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন ২০০ মার্কের সিলেবাসের উপর এক্সাম দেন না। তো ২০০ মার্কের সিলেবাসের উপর যখন একটা এক্সাম দেন না, ২০০ মার্ক কিন্তু একটা লং এক্সাম। তো এখানে এতক্ষণ ধরে আপনার কনসেন্ট্রেশন এক জায়গায় ধরে রাখা, প্রপার টাইম ম্যানেজমেন্ট, হয়তো আপনি বাংলা অ্যান্সার করতেছেন ঠিক সময়, হয়তো ম্যাথ করতে আপনার অনেক সময় লেগে যাচ্ছে। তো এই যে টাইম অনুযায়ী পুরো জিনিসটাকে পুরা একদম প্রিপারেশনটাকে একদম ফুলফিল করে হচ্ছে ফুল মডেল টেস্ট যদি আপনি দেন। ফুল মডেল টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা আপনি যেই প্ল্যাটফর্ম থেকেই দেন না কেন, ফুল মডেল টেস্ট দেওয়া খুব জরুরি। ছোট, ছোট পরীক্ষা তো দিবেন, সাথে আপনাকে বড়, বড় এক্সামগুলো আপনাকে হেল্প করবে টোটাল ২০০ মার্কের একটা ওভারঅল প্রিপারেশন নেওয়ার জন্য। ৪ নাম্বার। ৪ নাম্বার হচ্ছে সব টপিককে ঢালাওভাবে পড়া। আপনি যদি এমন হন যে আপনি ইম্পর্টেন্স না বুঝে আপনি সব টপিককে সমান গুরুত্ব দিয়ে পড়তেছেন, লাইক হচ্ছে এমন একটা টপিককে খুব জোর দিয়ে পড়লেন যেই টপিক আসলে ওইখান থেকে সচরাচর কোশ্চেন হয় না, সেই টপিকগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে গার্বেজ মানে বেশি থাকবে এবং মেইন যে ইনফরমেশন সেগুলো কম থাকবে এবং এতে হচ্ছে কনফ্লিক্ট হওয়ার চান্স থাকবে, আপনার পরীক্ষা হলে কনফিউশন হওয়ার চান্স থাকবে এবং ভুল হবে। তো এই জন্য চেষ্টা করবেন ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেখান থেকে কোয়েশ্চেন আসেই সেগুলো অ্যানালাইসিস করে ওই টপিক ধরে আগে শেষ করে ফেলা। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে আপনার ওই জিনিসটা বের করা যে অনেকে আমাদের হয় যে একটা সাবজেক্টে হচ্ছে আমাদের দুর্বলতা থাকে যে আমি হচ্ছে হয়তো ম্যাথ কম পারতেছি বা ইংলিশটা আমার সময় লাগতেছে বা বাংলা পারতেছি না। যার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টটা খুঁজে বের করে সেই সাবজেক্টের সাথে সাথে সময়ের সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট করা এবং সেই সাবজেক্টটার প্রিপারেশনটাকে ইমপ্রুভ করা। এমন যাতে না হয় ওই একটা সাবজেক্টের কারণে আপনার কনফিডেন্স লো হয়ে গেছে, আপনি ভাবতেছেন যে আপনি কিছুই পারেন না, সবাই অনেক কিছু পারে। তো এরকম না ভাবার একটা মেইন ইয়ে হচ্ছে আপনি যখন ওই সাবজেক্টটাকে একটু ওয়ার্কআউট করবেন, ওই সাবজেক্টটা নিয়ে অনেক পড়াশোনা করবেন, ওই সাবজেক্টের দুর্বলতাটা কাটাবেন, তখন কিন্তু আপনার এই ভয়টা আর থাকছে না। এর পরের যে পয়েন্টটা বলবো এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমন কোয়েশ্চেন ভুল না করা। ধরেন এমন একটা জায়গা যেখান থেকে সচরাচর বিসিএস এ কোয়েশ্চেন আসে এবং আপনি সেই কোয়েশ্চেন ভুল করছেন, এটার কিন্তু পুরা মানে এটার এই নাম্বারটা আপনার তুলতে অনেক কষ্ট হয়ে যাবে। সো সাম্প্রতিক কোয়েশ্চেন বলেন বা যাই বলেন, যেই জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেটা অ্যানালাইজ করে সেই জায়গা থেকে কোয়েশ্চেন যাতে ভুল করা যাবে না। এরপর যে পয়েন্টটা বলবো, আপনারা প্রায় ম্যাক্সিমাম মানুষই বিসিএস এর সিলেবাস দেখে ২০০ মার্কের একটা প্রিপারেশন নেন।
আসলে 200 মার্কের প্রিপারেশন নেওয়াটা বোকামি। আপনার মাথায় রাখতে হবে যে আমাকে 200 মার্ক না, 200 মার্কের মধ্যে আমাকে ধরেন অ্যারাউন্ড আপনি 130 এর চিন্তা ভাবনা করলেন যে 130 পাইলে তো প্রিলি কনফার্ম। তো আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি সব তো পারবো না, এটা খুব স্বাভাবিক বিষয়, সব তো পারা যায় না। তো আপনি 130 এর প্রিপারেশন যদি নেন, সেই ক্ষেত্রে আপনার যেগুলো দুর্বল মানে একদমই পারেন না, অনেক এফোর্ট দিয়েও হয় না, সেই জিনিসগুলো কিন্তু আপনি স্কিপ করতে পারেন। এতে কিন্তু আপনার ব্রেনের উপর প্রেশারটা কম পড়বে, আপনি প্রিপারেশনটা বোঝা মনে হবে না। আপনি যখন আপনার মানে একদম হাতের বাইরে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু মনে হবে যে আমি খুব মানে কষ্টটা বেশি হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু প্রিপারেশন নিতে যে খুব মানে একটা খুব বাজে একটা সিচুয়েশনে হতাশায় পড়বেন, কনফিডেন্স পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো একদমই যেটা হয় না, যেটা নিয়ে ধরেন আপনার খুব দুর্বলতা, সেটা বাদ দেন। সেটা বাদ দিয়ে বাকিগুলা দিয়ে মিলানোর চেষ্টা করেন যে 130 কভার হয় কিনা। মানে 130 মানে কিন্তু 130, মানে এইখান থেকে আবার আপনি কমাইতে পারবেন না। ধরেন আপনি 140 প্রিপারেশন, 150 প্রিপারেশন, 50 মার্ক কিন্তু আপনার হাতে আছে। এই 50 মার্ক আপনি বাদ দেন, বাদ দেওয়া শিখতে হবে। মানে আপনি সব পড়তেছেন তাহলে হবে না। তো এই জিনিসগুলা সচরাচর অনেকেই অনেক জানে, অবশ্যই কম বেশি জানে, কিন্তু তারপর আমি স্পেসিফিক করে পয়েন্ট করে ধরিয়ে দিলাম আজকে। কারণ সামনে এখনো অনেক সময় আছে, 47 প্রিলি যারা দেবেন তাদের যাতে এই ভুলগুলা যাতে না হয়, এবং শেষ সময় যাতে এগুলো এসে শুনতে না হয় যে আগে জানলে আমি আমার নিজেকে এভাবে ইমপ্রুভ করতে পারতাম, সেই জন্য আজকে ভিডিওটা মেক করা। আমার মনে হয় এখনো যথেষ্ট সময় আছে, যার যে জায়গায় এই পয়েন্ট ধরে যেই জায়গায় সমস্যা সেই জায়গাগুলো সলভ করার চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে প্রিলি কোয়ালিফাই করা জাস্ট হচ্ছে আপনার স্বপ্ন থাকবে না, এটা আসলে বাস্তব হবে, এবং আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন খুব একটু ট্রিকি ওয়েতে পড়াশোনা করলে। ট্রিকি ওয়েতে না পড়ে আপনি যদি গদবাঁধা মানে পড়তে থাকেন আসলে এটা মানে মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মতো এটা বিশাল, যেটা আসলে কখনোই শেষ হবে না। সেটা একটু বুঝে শুনে একটু প্রিসাইজ প্রিপারেশন নিতে হবে। তো এই জন্য আরেকটা বলবো যে আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন এখন অনেক মানে কম আসে, প্রিভিয়াস কোয়েশ্চেন এখন রিপিট কম হয়, আগে যেটা বেশি হইতো 45 বিসিএস এর পর থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন একটু কম আসে। তাই বলে আসে না ব্যাপারটা তো এমন না, অনেক কোয়েশ্চেন আসে। ধরেন 200টা কোয়েশ্চেনের মধ্যে 50টা প্রিভিয়াস কোয়েশ্চেন আসলো। আপনি বিশ্বাস করেন যারা রিয়েল ক্যান্ডিডেট 50টার মধ্যে তাদের মানে ভুলে 1-2টা ভুল হইতে পারে, বাট এমনিতে তাদের কোনো ভুল হবে না। তো তাইলে আপনি যেই কোয়েশ্চেনটা রিপিট আসতেছে আপনি এমনভাবে প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বেন যাতে রিপিট কোয়েশ্চেন কখনো কোনোভাবে মিস না হয়। নতুন কোয়েশ্চেন আপনিও পারলেন না, অন্য একজনও পারলো না, এটা সমান। কিন্তু যেটা সবাই পারে সেই কোয়েশ্চেনটা যদি ভুল করেন তাহলে কিন্তু এই মার্কটা তুলতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি জানি না কতটুকু বুঝাতে পারছি, তবে আমার কাছে মনে হয় নতুনদের জন্য ভিডিওটা একটু কাজে লাগবে। আর যারা এইদিকে মনে করেন সমস্যা আছে এগুলো একটু ঠিক করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।